ওপা সে কেমন আছে? এটা আমরা না না এটা হচ্ছে পাতা কয়েকদিন মধ্যে পাতা বেরিয়ে যাবে, ঠিক আছে? গাছটা কিন্তু ঝাঁকড়া হবে কিন্তু, হ্যাঁ অনেক ডালপালা আছে, ঝাঁকড়া হয়ে যাবে। তবে ভালো লাগছে যে হচ্ছে আপনারা সঙ্গে সঙ্গে গাছটাকে ঘিরে দিয়েছেন এবং এই গাছটার মধ্যে নজর দিয়েছেন না এই গাছটাকে আমাদেরকে বাঁচাতে হবে, খেয়ে না নেই। আমরা এটাই চাচ্ছি, আমরা বাড়ি বাড়ি লাগানোর উদ্দেশ্য যাচ্ছে এটাই যে আমরা হচ্ছে যার কাছে গাছটা দেবো যে বাড়িতে, সেই বাড়ির নিশ্চয় সেই বাড়ির মানুষজন সেই গাছের প্রতি যত্নবান হবে এবং গাছটাকে যখন যেটা দরকার পানি টানি থেকে শুরু করে দেবে, অর্থাৎ এই গাছ যখন বড় হয়ে যাবে তখন এই গাছের ফল পাবে। গাছ কোন জায়গায়? কেমন আছেন আপনি? আপনি ভালো আছেন? গাছ এই তো দারুণ গাছ তো, হ্যাঁ এই আম গাছ তো, এটা হাড়ি ভাঙা। হ্যাঁ হাড়ি ভাঙা আমার টেস্টি কিন্তু অনেক মজা লাভ কিন্তু, কিন্তু গাছটাকে যত্ন করতে হবে। মনে থাকবে তো? ঠিক আছে তাহলে আসি, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেখি কোন থেকে লাগিয়েছে বলেন, কেমন আছেন? হ্যাঁ এইটা হ্যাঁ এটা ছিল, এটা আমরা হ্যাঁ বুঝতে শুনলাম। আমরা হচ্ছে নিশ্চয় বড় আমার কাছে অনেক বড় হয় কিন্তু গাছটা যত্ন আর গাছের যখন ফল হবে আমার বাড়ি না, খবর দেবেন, আসবো এসে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ আল্লাহ হাফেজ। গাছ কোথায়? ভিতরে বলছি এটা কি গাছ বলেন? আম গাছ। কি আম এটা? কি হিমসাগর নাকি? হিমসাগর আম। হিমসাগর আম তো অনেক টেস্টি আম কিন্তু, অনেক টেস্টি আম। গাছটাও মার্শাল অনেক সুন্দর, ডালপালাতে ঝাঁকড়া হবে আশা করছি। এখন এই গাছটাকে একটু যত্ন করতে হবে। আমাদের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে, তো আপনি দেখেছেন গত বছরে প্রচুর গরম পড়ছিল, এত গরম পড়ছিল সেটা কিন্তু সূর্যের বাইরে চলে গেল। সারা বাংলাদেশের মধ্যে চুয়াডাঙ্গা ছিল সর্বোচ্চ তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এই গাছের এই হওয়ার কারণ হচ্ছে আমরা ছোটবেলা কিন্তু এত তাপমাত্রা দেখিনি। এই তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বাড়িঘর করছি, বাড়িঘরের কারণে সেখানে অনেক গাছ গাছের কেটে ফেলছি, গাছ গাছের কাটছি কিন্তু গাছ লাগাচ্ছি না, যার কারণে গাছের পরিমাণটা হচ্ছে অনেক কমে যাচ্ছে। এই গাছের পরিমাণটা কমে যাচ্ছে কারণ গাছ অক্সিজেনও দিতে পারছে না, আমাদেরও শ্বাস প্রশ্বাস সাথে রোগবালা বেড়ে যাচ্ছে। আর এই গাছ না থাকার কারণে বৃষ্টির পরিমাণ যাচ্ছে কমে, তাপমাত্রা যাচ্ছে বেড়ে। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছে যদি এই তাপমাত্রা কিন্তু নিয়ন্ত্রণে আনতে হয় তাহলে বৃষ্টির পরিমাণ যদি বাড়াতে হয় তাহলে পর্যাপ্ত পরিমাণ দেশে গাছ লাগাতে হবে। সেজন্য তিনি আহ্বান জানিয়েছে প্রতিটা বাড়ি বাড়ি যাতে মিনিমাম প্রতিটা মানুষ যাতে 2টা করে গাছ লাগায়, সেটা রাস্তায় হোক আর বাড়ি হোক 2টা করে গাছ লাগায়। তো যদি আমরা যদি সবাই এই দায়িত্বটা পালন করি তাহলে ইনশাল্লাহ হয়তো একদিন আমাদের তাপমাত্রা নিয়ন্ত্রণ আসবে। আমরা প্রথম যখন গাছে আম পাকবে তখন খবর দেবেন, নিজ হাতে একটা আম পেয়ে খাবো। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।